আর তুমি টপ টপ করে গেলে। বাবা বাবা বাবা, এই তো হলো আমার প্রেমিকার কথা। ও সুন্দরী, দাও সুন্দরী দাও তোমার চোখে আমার বসে বলে আমি পেটি নেব। তবে বিলম্ব কেন, তাড়াতাড়ি এসো। হ্যাঁ দাও দাও দাও, এই নাও। দাও। বদমাশ, অসভ্য ছেলে, সাগরে দেখতে পাচ্ছিস না অনেক জল পড়ে আছে, এই ভরা কলসির জল তোকে খেতে দিতে পারি না, অন্যথা সময় নষ্ট করো না, আমাকে খেতে দাও। দাঁড়াও সুন্দরী, ওগো সুন্দরী, বদমাশ, আজ তুমি আমার জল না দিয়ে তো তুমি আমার করেছো আজ অপমান। অপমান না তো কি, পুজো করবো। বেশ সুন্দরী, বেশ তাহলে বলো সুন্দরী, আজ তুমি যখন আমাকে স্বপ্ন দিয়েছিলে শয়না মন্দিরে, তবে কেন কেন বাস্তব বলেছো আমাকে এই সরোবরে ঘাটে সুন্দরী? আমি তোমাকে স্বপ্ন দিয়েছি? হ্যাঁ। চুপ কর বদমাশ, সুন্দরী, লজ্জা করে না। আজ তুমি স্বপ্ন দাওনি, ওই স্বপ্ন আচ্ছা কোনারে নররূপবতী। এই স্বপ্ন দিয়াছো কোনারে নররূপবতী। আরে আসিতে বলেছো আমায় সরবতী। হাজি সব নররূপবতী, আর কেন বাস্তব বলেছো আমাকে এই সরোবর ঘাটে? চুপ কর বদমাশ, তোকে আমি স্বপ্ন দিতে গেছি চম্পলা নগরে। হ্যাঁ। বাবা, কখন স্বপ্ন দিতে গেছি? কেন সুন্দরী? লজ্জা করে না? আজ রাতে স্বপ্ন যে বলে ছুটে এসেছি এই সরোবরে ঘাটে সুন্দরী। বাবা, কাউকে খারাপ বলার আগে নিজের মনকে তুমি একবার জিজ্ঞেস করলে না রে তুমি কি বদমাশ? বলতে চাইছো সুন্দরী? তাই আমি কি বলে জানো? বলো সুন্দরী, বলো বলো। ওই না বো লো বচন বালা রে পানিয়ারি না বলো বচন বালা রে পানিয়ারি আমাকো না তো বলা বলা লোকে না বলিবে না বলো খুব চলি বালারি বালারি দুলা আমাকো না মন্দ বলা লোকে না বলিবে বছরে বালারি বানি আর দুলাল, আমাকে না মন্দ বলারে বদমাশ, ওই লোকে যে বলে ভাল। ও তাহলে আজ তোমাকে কথা বলার আমার বুঝি বড় অপরাধ, তাই না? না তো কি? তবে বেশ, তবু আজ আমি তোমাকে আরেকটা কথা বলতে চাইছি আচ্ছা সুন্দরী। বলো তো কি বলবে? বেশ তুমি তাই বলছি সুন্দরী। আরে কার কুড়া সুন্দর তুমি পথে বহে যাও, কার কুড়া সুন্দর তুমি পথে বহে যাও, ভাবতে হইয়াছে দেখা পরিচয়, কার কুড়া সুন্দর তুমি পথে বহে যাও, ভাবতে হইয়াছে দেখা পরিচয়। ওগো সুন্দরী, ওরে কার ঘরে সুন্দরী কন্যা পন্থে বহে যাও, আজ ঘাটে তো হয়েছে দেখা তোমার পরিচয় জানাও। আমার পরিচয় হ্যাঁ। দেব না দেব না দেব না। বেশ, কি আজ তোমার পরিচয় না দিলে আমি তোমার রাস্তা ছেড়ে দেব না দেব না দেব না। বলছো? আমি যদি আমার আত্মপরিচয় না দিই তুমি আমার রাস্তা ছেড়ে দেবে? কখনো দেব না। আমার পরিচয় দিলে তুমি আমার রাস্তা অবশ্যই ছেড়ে দেব। তবে বেশ, আমি কি বলি জানো? তাই বলো সুন্দরী। গুণে ভাগিনা রে
ভাগিনা রে রাস্তা ছাড়িয়াই দে, রাস্তা ছাড়িয়াই দে রে ভাগিনা, আমি যে যাবো ঘরে। তুমি কি বলতে চাইছো সুন্দরী? বেলা, তুমি বুঝতে পারছো না না সুন্দরী। তুমি আমার কেমন করে ভাগনা হবে? হ্যাঁ তো বলো সুন্দরী, বলো। ওই চাম্পো লাল মহান তালিবালা সে হয় আমার স্বামী। চাম্পো লাল মহান তালিবালা সে হয় আমার সে যে তোমার আপন মামা, আমি তো চাম্পোলার মহান তালিবালা সে হয় আমার সে যে তোমার আপন মামা, আমি তোমার চাম্পলার মহাদানিবালা সে হয় আমার স্বামী, স্বামী। সে যে তোমার আপন মামা। মামা, আমি তোর মামি। লজ্জা করে না? তখন থেকে মামি মাকে আজে বাজে কথা বলেই যাচ্ছে। ছি ছি বাবা, আমার আত্মপরিচয় দিলাম বলে ছেলেটা লজ্জায় মুখ ঘুরিয়ে আছে। দাঁড়াও দাঁড়াও মামিমা, হোগো মামিমা, সত্যি আজ আমি তোমাকে চিনতে পারিনি, আর তোমাকে না চিনতে পেরে এখানে এসে অনেক কটু কথা বলে ফেলেছি। তবে তাই তো বলছি মামি, আজকে যখন আমি এখানে অপরাধ করে ফেলেছি, তুমি আজকের মতো আমাকে ক্ষমা করে দিও, আর আমি চলে যাচ্ছি মামি। ভুল করতে শিখেছিস, ক্ষমা চাইতে জানিস না? বাবা, 10টাও না 5টাও না, সত্যি বলছো একটা মামি? মাত্র আমার ভাগনা, তোকে না তো কাকে ক্ষমা করব? তবে এইভাবে করে ক্ষমা করতে পারি সত্যি না। বলছো মামি? আমি জীবনে কোনোদিন কারো কাছে মাথা নত করিনি, তাই কিভাবে ক্ষমা নিতে হয় সে আমার জানা নেই মামি। তবে শোনো, আমার কাছে এসে পায়ে হাত দিয়ে বলো যে মামিমা, আমি বড্ড ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো, তবেই তোমাকে ক্ষমা করব, অন্যথা তোমাকে আমি কখনো ক্ষমা করব না। মামি আর দূর থেকে ক্ষমা হবে না, তোমার কাছে গিয়ে তোমার পাছে ক্ষমা নিতে হবে। হ্যাঁ বদমাশ, বেশ মামি বেশ, আমি যখন আজকে অপরাধ করে ফেলেছি, অবশ্যই তোমার আজকে আমি পাছ হয়ে ক্ষমা চেয়ে নেব মামি। বিলম্ব না হয় তাড়াতাড়ি এসো, বেশ। আমাকে ঘরে যেতে হবে। ওগো মামি, এসো মামি এসো, তুমি একবার আমার দিকে তাকিয়ে দেখো মামি। মামিমা, বলো। অপ্রয়োজন করে ফেলেছি, তবে আজকে মতো তুমি আমাকে ওই ছোট্ট ভাগিনা মনে করি আমি ক্ষমা করে দিও কেমন? অবশ্যই ক্ষমা করব, বেশ। তবে এসো বাবা, ক্ষমা করে দাও মামি, ক্ষমা করে দাও। ওরে মা! মাফ করে দাও মামি, দোষক চুড়াই। আরে রাধা কৃষ্ণ কি সম্পর্ক সাথে কিছু নাই, রাধা কৃষ্ণ কি সম্পর্ক সাথে বালা, ছেড়ে দে রাস্তা, ছেড়ে দে, ছেড়ে দে বালা। মামি এসো মামি এসো, তুমি আমাকে এসো মামি। না, ওই রাধা কৃষ্ণ ওরে বালা, দেবতার মিলন হয়। রাধা কৃষ্ণ ওরে বালা, দেবতার মিলন। দেবতার সঙ্গে মানুষের তুলনা, দিচ্ছ কি কারণ হয়? রাধা কৃষ্ণ ওরে বালা, দেবতার মিলন। দেবতার সঙ্গে মানুষের তুলনা, দিচ্ছ কি কারণ? রাধা কৃষ্ণ এবালা দেবতার মিলন, দেবতার সঙ্গে মানুষের তুলনা, দিচ্ছ কি কারণ? তুমি আমাকে ঘরে যেতে দাও ভাবি। বালা। না বালা, রাস্তা ছেড়ে দেওয়ার আগেই তুমি আমাকে হাসি মুখে ভালোবাসো, ভগবান দাও মামি। না বালা, তুমি আমার রাস্তা ছেড়ে দাও। যাবে না। না বালা, না। তুমি তো সহ্য করে যাবে না। বালা। বেশ তুমি বেশ, এবার সহ্য করে ভালো লাগে। তুমি দেখো তুমি তোমার থেকে ভালো বসে দিলে বাদ করবই করবো মামি।
তোমার মধ্যে যাচ্ছে তুমি একবার দাঁড়ো মামি দাঁড়ো রেগে যাবে। বালা, ছেড়ে দে। বাঁচা। ছেড়ে দে বাবা। ওরে বাবা, এ কি করলে বাবা? এই কলঙ্কের মুখ নিয়ে আমি কেমন করে ঘরে যাবো বালা? ওই মরে কি করিল বালা রে, এ কি করিল হায়। মরে কি করিল বালা রে, এ কি করিল কান্দিয়াই জানাবো গিয়ে তোর বাবু মায়ের মরে কি করিল বালা রে, এ কি করিল কান্দিয়াই জানাবো গিয়ে তোর বাবু মায়ের বালা। মরে কি করিল বালা, এ কি করিল হায়। কান্দি আই জানাবো গালে ওই তোর বাবা মায়ের গায়ে। ইয়ে কি বলে তোরা মামি এই সব কথা দেখি তোমার বাবা মা জানি দেবে বেশ মামি বেশ তবে ভয় করি না মামি আগে বলছো গো আমি চৌবনে নিতাম পেই তুমি দেখি আজ কি করতে পারছি আমার ওই বাফুলার বাড়িতে কেউ নেই, লোকাদি কোথায় গেছে? তাকে যন্ত্রণা, স্কুলে বেলা হয়ে গেছে, তাকে মানুষের মতো মানুষ করতে পারবো কিনা দেখি। সত্যি কতক্ষণ ফিরে আসে, আমি তার অপেক্ষায় থাকবো। এই তো আমার নানাদের ঘরেই রয়েছে। নানা, এই কথা যদি গোপন করে রাখি না, এই কলঙ্কের কথা আমার নানাদিকে জানাতেই হবে। না না কি দিদি গো, কি ওই কি বলি বইয়া আর শুনগে নানা দিদি আজি তোর পুত্রের ব্যবহার নানা ননদি গো, বলো। কি বলিব আর? শুনগে ননদ আজি তোর পুত্রের ব্যবহার। আমার পুত্র কি করেছে বলো তো? তুমি জানো বলো। তোমার ছেলে আমার কি ক্ষতি করেছে? বলো না। ওই তোমার ছেলের বড়ই সুখ আছে ননদ তোমার ছেলের বড়ই সুখ আছে ননদ নানি জোর করিয়া করি ঘটায়
বড়ই সুখ কাম কইরাছে অদভুত জোর করে আজ মোর বিপরীত ঘটায় বৌদি হ্যাঁ তুমি ননদ দেখো তো বলছি আমি কিছু বুঝতে পারছি না কি বলছো? আজ কারে বাঁচলে করেছে বল মোর ছেলেটা দেখছি চল আজ কারে বাঁচলে করেছে বল মোর ছেলেটা দেখছি চল বৌদি গো দুধের বাছার পরি গায়োটার বলো আজি কারবার ছেলে করেছে বল মরছে যাচ্ছে চল কি বৌদি এই দুধের বাচ্চা আমার নাটার কলঙ্ক ননদ তোমার ছেলে তুমি কলঙ্কের কথা বিশ্বাস করছো না তোমার ছেলে আমার কি ক্ষতি করেছে জানো ক্ষতি? আজ গিয়ে ছিলাম সরল পরে কলসা ভাঙিছে মনে। গিয়েছিলাম সরোবরে কলসা ভাঙিছে মনে। জগতে রাখিল কলঙ্ক। ননদ, গিয়েছিলাম সরোবর কলসা ভাঙিছে মোর ত্রিজগতে রাখিল কলঙ্ক। বৌদি হ্যাঁ ননদ আমি তোমার মুখের ভাষা আমি একটু বুঝতে পারছি না এ কি বলছো আমি গর্ভধারী রে মা 10 বারে গর্ভধারী করেছি আমি আমার ছেলেকে আমি চিনতে পারবো না তুমি ভুল করে আমার তুমি এসেছো আমার কাছে তুমি বিশ্বাস করো আমার যে মাটির কলসি ভেঙেছে বৌদি হ্যাঁ ননদ। আজি ভাগি সেই বৌদি তোর মাটির কলস লয়ে যাচ্ছি পিতলের কলস ভাগি সেই বৌদি তোর মাটির কলস লয়ে যাচ্ছি পিতলের কলস বৌদি গো দুধের বাছার পরে নায়োটার খোলো আজি ভাঙছে বৌদি তোর মাটির কলস লয় যেতে পিতলে কলস কি বৌদি এই দুধের বাচ্চা মোর নাওটার কলঙ্ক বৌদি ননদ তুমি তোমার ছেলের কলঙ্কের কথা বিশ্বাস করছো না বৌদি মাটির কলসা ভেঙেছে বলে তুমি পিতলের কলসা দিতে চাচ্ছ বড়ই ধনের অহংকার শোনো বৌদি কিন্তু আমার যে আরো ক্ষতি করেছে ক্ষতি? হ্যাঁ ননদ আজি ভাঙিছে ননদ মোরে হাতের শাখা আর ছিনাইলো মোরে গলার মালা। ভাঙিছে ননদ মোরে হাতের শাখা আর ছিনাইলো মোরে গলার মালা। জগতে মোরে রাখিল কলঙ্ক। ভাঙিছে ননদ হাতের শাখা আর ছিড়াইছে গলার মালা ত্রিজগতে রাখিল কলঙ্ক। আজি ভাঙি সেই বৌদি তোর হাতে শাখা লয়ে যাচ্ছি সোনার শাখা কি বহলি গো দুধের বাচ্চা মোর নায়োটার খোলো শোনো বৌদি আমার একমাত্র সন্তান রয়েছে কেন এ কি বলছো? আমি গর্ভধারী মানুষের মতো মানুষ করে ননদ বড়ই ধনের অহংকার বৌদি। মাটির কলসা ভেঙেছে বলে তুমি পিতলের কলসা দিতে চাচ্ছ শোনো বৌদি। সোনার
আমার গলার মালা ছিঁড়েছে বলে তুমি আমায় সোনার মালা দিতে চাচ্ছ, বড়ই ধনের অহংকার, সবকিছু তো ফিরিয়ে দিতে পারবে, কিন্তু বলো না আমার মান সম্মান ফিরিয়ে দিতে পারবে? তবু তুমি বিশ্বাস করছো না, তাই যে আমি উপযুক্ত প্রমাণ দিতে পারি। কি তোমার প্রমাণ আছে? অবশ্যই রয়েছে। আজ বিশ্বাস যদি না করিস চল না দেখাই আনো, বিশ্বাস যদি না করিস চল না দেখাই আনো, ননদী সাথী আছে আকাশে, বিশ্বাস যদি না করিস তুই চল না নিয়ে দেখাই আনো, কই সাক্ষী আছে ননদ এলু আকাশে। ননদী আমি সরোবরে দেখতে যাব না। ননদী আমি তোমার মুখে কথা বিশ্বাস করেছো? জানো বৌদি, বলো। আমি ছোটবেলায় তোমার কাছে মানুষের মতো মানুষ হয়েছিলাম। আমি কেন সরোবর দেখতে যাব? আমি তোমার মুখের কথা বিশ্বাস করেছি বৌদি। ননদী তুমি আমাকে কথা দাও, এখানে তুমি আমি ছাড়া কেউ নেই। এই কথা তুমি গ্রামে গঞ্জে বলে বেড়াও, আমার মুখে নষ্ট করে আমার এক কথা থাকবে না। কিন্তু একবার আমায় কথা দাও, এই কথা কাউকে তুমি বলবে আমি না। তোমাকে কথা দিলাম, এই কথা তুমি আর আমি ছাড়া এই চম্পকের লোক কেউ জানবে না। তবে যাওয়ার আগে তোমাকে আরেকটি কথা বলতে চাই। এমন কি কথা বলো? এবার আসছে যদি তোরে বোনের ভাই না বলিও কারণ ভাই, আসছে যদি তোরে বোনের ভাই না বলিও কারণ ভাই, ননদী না রাখিবে পুরাণ গায়ে চা। আসে যদি তোর বোনের ভাই না বলিও তারও ঠাই, না রাখিবে মোর পুরাণ গায়ের চাম। আমি বলবো না বৌদি। বেশ, তবে আমি ফিরে যাচ্ছি ননদী। এসো। ওগো ঠাকুর, আমি কি অন্যায় করেছিলাম বলো আমায়? এত বড় যন্ত্রণা দুঃখ কেড়ে দিচ্ছ আমায়। আমি কি অপরাধ করেছি? আমাকে একটিবারে বলো না। এক এক করে ৬টি পুত্র মৃত্যু হয়েছে, কোনো দুঃখ পাইনি আমি। এক এক করে ৬টি আমার পুত্র। আমি কত আশা করেছিলাম ছেলেকে মানুষের মতো মানুষ করব, সব আশা ব্যর্থ হয়ে গেল ঠাকুর। না না, আমি কি করবো জানো? এই কথা আমার স্বামীকে গিয়ে বলতে হবে। আমার স্বামীকে প্রাণ স্বামী হে তোমার হস্তে ধরিত কি বলছো রানী? আমার সত্য পুত্র লক্ষ্মীধর কি করেছে
এবং কি জন্য তাকে আমি বিবাহ দেব? তুমি বুঝতে পারছি না আমার সাথে কি করেছে? কি করেছে বলো? আগে আছে বাচ্চা সরোবরে, আজ মামে সে করেছে রণভণ্ড। সেই অপরাধে আমাকে একবার আমায় ক্ষমা করে স্বামী, আমায় ক্ষমা করো। ওগো রানী, পুত্র যদি মোর করে থাকে অনাচার, বিবাহ দিব পুত্রকে আমি করিলাম অঙ্গীকার। তাই যেন হয় স্বামী। বেশ দেখো দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেছে, আমি শিবের মন্দিরে যাচ্ছি। বেশ, তবে তুমি এসো। আসছি প্রভু। আরে হে লেঙ্গা, শোনো লেঙ্গা ভাই, পুত্র মোর করেছে অনাচার, বিবাহ দেব পুত্রকে আমি করেছি অঙ্গীকার। এই তো গো। কি করে নিবে? শোনো লেঙ্গা, তোমার সঙ্গে কি অঙ্গীকার করিল? হ্যাঁ, হঠাৎ অঙ্গীকার করে ফেলাল, হয়তো একলা একলা এবার আছে। শোনো লেঙ্গা, সরোবরের নদীর তীরে আচ্ছা, একটি যে ঘটনা করেছে আমার সত্য পুত্র লক্ষ্মীধর, তাকে যে তাই সে নাকি মামিকে হয়েছে। মহাবীর! ছি, 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 ছি। শয়তান আর কাকও দেখা পাইছিল নাই। মামিদর সঙ্গে, হ্যাঁ লেঙ্গা, এই মামির সঙ্গে বেরিয়ে করা যায়? শোনো লেঙ্গা, ছি, 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 ছি। চলো এখন আমরা কন্যা বরণ করতে যাব। হঠাৎ হ্যাঁ লেঙ্গা, হঠাৎ কন্যা বরণ করবা যাবে? শোনো লেঙ্গা, আচ্ছা, বলছি তো, পুত্র মোর করেছে অনাচার, বিবাহ দেব পুত্রকে আমি করেছি অঙ্গীকার। কিন্তু লেঙ্গা, তুমি যাও, সাজে গুজে চলে এসো, আর তুমি যাবে লোহার কলার গুটি নিয়ে আসবে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর ওই বৃহৎ কর্মকারের বাড়ি থেকে লোহার গুটি বানিয়ে তুমি নিয়ে আসবে। তাই হবে সদাগর মশাই, তাই হবে। শয়তান যখন আর কাম পায় নাই, মামিডক যখন হরণ করবা গেছিল, আর এতনা দেখা পায় নাই, এতলা আছে দেখা পায় নাই, বদমাশ তো যাবাই হবে মামিডর সঙ্গে। শোনো লেঙ্গা, সদাগর মশাই, কথাটা যেন মনে থাকে। তাহলে আমরা সাইজে গুজে চলে আসি। তবে রে তুমি এসো, ঠিক আছে, আমরা এক্ষণে সাইজে গুজে চলে আসবো। এক্ষুনি যে আমাদেরকে যাত্রা করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একদম নোহার কালাই টালাই ব্যাগ ট্যাগ সাজে একদম চলে আসি। হ্যাঁ লেঙ্গা, আচ্ছা, ঠিক আছে, চলে আসি। সদাগর মশাই, একদম আমরা চলে এসছি। তবে রে তুমি সব কিছু নিয়ে এসেছো, একদম সবকিছু আর বাগান থেকে চন্দন কাষ্ঠ তুমি নিয়ে ও এসেছো। সব কিছু একদম বেগের ভিতর। বেশ, তবে রে শোনো লেঙ্গা, বলো, আমাদেরকে যে যাত্রা করতে হবে, এবার কোন দিকে যাত্রা করলে আমাদের যাত্রাটা সফল হবে? এই যে সদাগর মশাই, এই তো জানেন নাই, আমার ধর্ম দিক কুন্তি না, পূর্ব দিক। ও আমাদের ধর্ম দিক হচ্ছে পূর্ব দিক, তবে আমাদেরকে পূর্ব দিকেই যাত্রা করতে হবে। হ্যাঁ, ওই পূর্ব দিকেই যাত্রা করতে হবে। তবে রে চলো লেঙ্গা, আমরা পূর্ব দিকেই যাত্রা করি। তাই হবে সদাগর মশাই, চলো। সাধু কই না চুরি হরি হয়।
আমরা পূর্বনগরে এসে পড়েছি। দেখতে পাচ্ছ না, ওই যে পূর্বনগরে সামনে যে একটি অটলিকা বাড়ি দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে মধুবানের বাড়ি। শুনেছি নাকি তার বাড়িতে একখানি কন্যা রয়েছে। যাও লেঙ্গা, তুমি কন্যাটিকে দেখে এসো। যদি তোমার পছন্দ হয় তবে তুমি সম্বন্ধ করে আসবে লেঙ্গা। তাই হবে সদাগর মশাই, তাই হবে। আপনি খালি ওই যে ঝুপুর ঝুপুর গাছটা আছে সেইখানে গিয়ে বসেন, আর আমি একদম দেখে শুনে একেবারে ঠিকঠাক করে চলে আসবো। ঠিক আছে লেঙ্গা, আমি তোমার সঙ্গে যাচ্ছি না, আমি এই কিছুক্ষণের জন্য এখানে বিশ্রাম করছি। এই ঝাবুর ঝুপুর গাছটাতে আপনি বসে থাকেন, আর আমি এই মুহূর্তে যাবো আর আসবো। চলে যাই, হ্যাঁ সদাগর মশাই, চলে যাচ্ছি কিন্তু। চলে যাচ্ছি। কিরকম লোক মশাই তুই কিরকম লোক রে? আপনি দেখতে পাচ্ছেন না? তুই কোথায় যাচ্ছিস বলতো? আরে ভাই, আপনার কি চোখ নাই নাকি? আমার চোখ আছে, তোমার চোখ আপনাকে নেই। দেখে শুনে কি কিছুই মনে হচ্ছে না? তোমাকে দেখে শুনে তো একটা ঘটক ঘটক মনে হচ্ছে। হ্যাঁ, ও, তুই আমি একবারে ঘটক। ও, তুমি তাহলে ঘটক? ওই যে চম্পকনগরের 4 সদাগরের লেঙ্গা পাত্র রে ভাই। ও, তুই লেঙ্গা পাত্র? হ্যাঁ। তুই ঘটক হয়ে আসছিস? তো এদিকে কোথায় যাবি ভাই? ওই যে দেখতে পাচ্ছেন, ওই ওই অটো। ওই অট্টালিকা, ওই অট্টালিকা কি হবে? ওই বাড়িটা কার? ওই বাড়িটা হচ্ছে মধুবানিয়ার বাড়ি। তার ঘরে বলে কন্যা আছে। হ্যাঁ, ওর বাড়িতে কন্যা আছে ভাই। হ্যাঁ, সেটাই শুনতে যাচ্ছি যে কন্যাটা কিরকম, ভালো কিরকম দেখতে, ভালো। সুন্দরী না কন্যাটা কালো? ভালো, ভালো ভাই, ভালো, খুবই ভালো। একটু কিন্তু আছে। কিন্তু হ্যাঁ, কিন্তু আছে। আবার কি কিন্তু হয়ে গেল রে ভাই? কিন্তু গাছে দেখতে আবার খুব ভালো, আবার কিন্তু গাছে বলছে। তবে হলে বেশ, আর গান দিয়ে বলছি না, কথা কথা বলে দিচ্ছি। হ্যাঁ, কথা কথা বলে দেন। ঠিক আছে? পূর্বনগর যে আছে মধুবানিয়ার বাড়ি, হ্যাঁ, মধুবানিয়ার বাড়ি। তাহার বাড়িতে আছে কন্যা দেখিতে সুন্দর। দেখিতে সুন্দরী, তাহার বাড়িতে আছে কন্যা রূপে বিদ্যাধরী, সর্বঙ্গ ভালো তারি এক চক্ষু কালো। চলতো। কেন রে ভাই? হ্যাঁ? কেন? আরে ভাই, আমি তো সদাগরকে গিয়ে বলবো যে তারও ঘরে আছে কন্যা রূপে বিদ্যাধরী, আর সর্বরঙ্গ ভালো তার এক চোখ কানি। তবে হলে তার কি বিয়ে হবে না ভাই? এই সম্বন্ধটা কি হবে? কেন হবে না? তবে হলে তার বিয়ে হবে না? হবে, তাহলে তারও বিয়ে হবে। তাহলে তার একটা চোখ কানি তার কন্যার, আর ওর বোরটার নাকবে দুই কানি। ও, তাহলে দাম্পত্য জীবনে আর কলহ বাঁধবে না, তাই তো? বাঁধবে না। তাহলে কানি আর খুড়ি দুইজনেই হয়ে গেল। তারপরে হ্যাঁ, তাহলে কোনো কলহ বাঁধবে না। আমি তাহলে এই সদাগর মশাইকে সম্মানটা দিয়ে আসি। যাও যাও ভাই, হ্যাঁ, যাও, তাড়াতাড়ি যদি সম্বন্ধ করে তাহলে আমরা চলে যাব ওই সদাগর বাড়িতে। সদাগর মশাই, তবে হলে তুমি পূর্বনগরে গেছিলে, হ্যাঁ, গেছিলাম সদাগর মশাই। কন্যাটি কেমন দেখলে লেঙ্গা? খুবই ভালো, খুব ভালো। তবে হলে তুমি কি সম্বন্ধ করে এসেছো? সম্বন্ধ করি নাই, আপনার জন্য বাকি রয়েছে। তবে হলে তুমি কি বরণ করে এসেছো? না না, আপনি বরণ করবেন। আমি তো আপনার লেঙ্গা পাত্র, আমি কি করে বরণ করব? আরে লেঙ্গা, হ্যাঁ হ্যাঁ, কন্যাটিকে তুমি বরণ করে আসছে না, তুমি দেখলে না, আর কন্যাটি কেমন? খুবই ভালো, খুব ভালো। তবে একটু শুধু খালি কিন্তু কাছে। কিন্তু হ্যাঁ হ্যাঁ, ওই কিন্তুটার কথা আমাকে পরিষ্কার ভাবে খুলে বলো লেঙ্গা। তবে হলে শুনো সদাগর মশাই, তারও ঘরে আছে কন্যা ওই রূপে বিদ্যাধরী, বেশ, আর সর্বরঙ্গ ভালো তার এক চোখ কান। এ কি বলছো লেঙ্গা? কেন সদাগর মশাই, ভালোই হবে তো? ওই পূর্বনগরে আছে মধুবানিয়ার বাড়ি, তার বাড়িতে আছে কন্যা রূপে রূপে বিদ্যাধরী, সর্বরঙ্গ ভালো তার সদাগর মশাই, এক চক্ষু কানি। এই একটা খালি। শোনো লেঙ্গা, ওই কারিকে যদি আমি পুত্রবধূ হিসাবে মেনে নিই
তবে আমার যে জাতি গোষ্ঠী ভাই বসে রয়েছে, কঠিন ভালো কবে, এই জাতি গোষ্ঠী ভাই আমাকে কি বলবে লেঙ্গা? খুবই ভালো কইবে যে সদাগর মশাই এটা কি বেটা ছিল গুণধর, একটা চোখখানি ওই লোকে বৌমা করে ঢুকাইছে বাড়ি। শোনো লেঙ্গা, আচ্ছা ওই পূর্বনগরে আমি যাচ্ছি না, কালীর মুখ আমি দর্শন করছি না। করবে না, এবার চলো পূর্বনগর ছেড়ে আমরা এখন পশ্চিম নগরে যাব। আচ্ছা আরে ছাড়লো নগর কতই দূরে গেলে, নগর কতই দূরে গেলে, পশ্চিম নগরে যে রূপ উদিত হইল, আরে হে লেঙ্গা, সদাগর মশাই হাঁটতে হাঁটতে আমরা এই পশ্চিম নগরে এসে পড়েছি। একদম ভোগ লাগিয়ে গেছে। দেখতে পাচ্ছ লেঙ্গা, ওই যে সামনে যে একটি অটলিকা বাড়ি দেখা যাচ্ছে, হ্যাঁ সেটাই হচ্ছে শঙ্খবাণীর বাড়ি। শঙ্খবাণিয়ার বাড়ি। শুনেছি নাকি তার বাড়িতে একখানি কন্যা রয়েছে। হ্যাঁ চাও লেঙ্গা, তুমি কন্যাটিকে দেখে এসো, যদি তোমার পছন্দ হয় তবে তুমি কিন্তু সম্বন্ধ করে আসবে। একদম সম্বন্ধ করে চলে আসবো। বেশ লেঙ্গা, তবে যাও, এই কিছুক্ষণের জন্য আমি একটু এখানে বিশ্রাম হ্যাঁ করি। এই ঝুমুর সবার কাজটা বসে লাগিয়ে গেছে, চলে যাই। চিন্তা দাদা আপনি কিরকম লোক? আবার তুই এখানে কোথায় যাবি ভাই? আরে ভাই দেখতেই তো পাচ্ছেন, হ্যাঁ দেখে শুনে তো কিছুটা অভিজ্ঞতা করবেন। কিছুদিন আগে তো দেখলাম তোকে, ও তুমি সদাগর মশাইয়ের লেঙ্গা পাত্র। লেঙ্গা পাত্র। এদিকে কোথায় যাবি ভাই? ও আমি 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 যাচ্ছি, ওই যে অটোরিক্সাটা দেখা যাচ্ছে সেটা কার বাড়ি ভাই? এটা হচ্ছে ভাই শঙ্খবাণীর বাড়ি। শঙ্খবাণিয়ার বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার ঘরে কি কন্যা টন্যা আছে? কন্যা তো আছে ভাই। কন্যা আছে? হ্যাঁ আছে। তাহলে একটু বলেন তো। তবে হলে গান দিয়ে শুনে নাও ভাই। হ্যাঁ তোমার খুশি, গান দিয়ে বুঝে নিবা, ঠিক আছে? হ্যাঁ। ওই পশ্চিম আছে আমার বাড়ি, আর ঘরে আছে কন্যা দেখিতে সুন্দরী, ঘরে আছে কন্যা রূপে গীতা ধরি, বরঙ্গ ভালো তারে পাও পুরি। বুঝতে পারলি ভাই? খুব ভালো দাদা, বুঝতে পারলি তো? এটাও সম্বন্ধ ভালো করে হবে। বুঝা গেল? হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। এখন তুমি যাইতে পারবে। তো তারে ঘরে আছে কন্যা রূপে বিদ্যা ধরি, সর্বঙ্গ ভালো তারই এক পাও পুরি। হবে না দাদা, তার মতোই লাগবে। তার মতোই লাগবে। হ্যাঁ, কেমন লাগবে ভাই? তার বাড়িতে আছে কন্যা রূপে বিদ্যা ধরি, আর সর্বরঙ্গ ভালো তার। ও দাদা একটা পাও এই যে করি। হ্যাঁ, তবে তাহলে কি ওর বিয়ে হবে না ভাই? হবে। তাহলে তার বোরের দুটাই লাগবে। ও দুটাই লাগবে। হ্যাঁ, তাহলে গন্ডগোল ঝগড়া ঝঞ্ঝাট হবে না। তাহলে ভাতাটা বেশি করে পাবে, তাই তো? আচ্ছা। তবে দাদা আমি আসি, আচ্ছা যাও ভাই, আমাকে যাও। ভোগও লেগে গেছে দাদা, খালি খুঁজেই বেড়াচ্ছি, খাওয়া দাওয়ার কোনো খবর টবর নাই। না চলে যাই, চলে যাও। আরে হে লেঙ্গা, হ্যাঁ বলুন সদাগর মশাই। তবে তুমি পশ্চিম নগরে গেছিলে, হ্যাঁ গেছিলাম, কন্যাটি কেমন দেখলে লেঙ্গা? খুবই ভালো। তবে কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ আমার পুরাপুরি পছন্দ। তবে কি তুমি বরণ করে এসেছো? না না না, বরণ করি নাই। আপনি আমার সদাগর মশাই, আমি আপনার লেঙ্গা পাত্র, হঠাৎ গিয়ে বরণ করে নিব, এটা কি ভালো দেখাবে? আপনি বরণ করবে।
শোনো লেঙ্গা, হ্যাঁ বলেন। কন্যাটি কেমন খুব ভালো। তুমি আমাকে প্রকাশ করে খুলে বলো। একটু শুধু কিন্তু কিন্তু আপনাদের জ্ঞাতি গোষ্ঠী ভাই ভালো বলবে। কিন্তু এমনও কি কিন্তু রয়েছে? হ্যাঁ, তবে শোনো সদাগর মশাই, বলো লেঙ্গা। তার ঘরে আছে কন্যা রূপে বিদ্যাধরী, আর সর্বরঙ্গ ভালো তার ওই এক পাওয়া। বলছো লেঙ্গা? ওই পশ্চিম নগরে আছে শঙ্খ বাজার বাড়ি, তার বাড়িতে আছে কন্যা রূপে বিদ্যাধরী, সর্বরঙ্গ ভালো তার। এক পাওয়া খুরি। লেঙ্গা, তাকে কি কন্যা বলা হয়? তাহলে কি বলবে? তাকে যে খুরি বলা হয়, খুরি। খুরি? হে লেঙ্গা, ওই খুরিকে যদি আমি পুত্রবধূ হিসাবে মেনে নিই ভালো করে। আর আমি চম্পক নগরে নিয়ে যাই, তবে আমার যে জাতি গোষ্ঠী ভাই বসে রয়েছে, এই জাতি গোষ্ঠী ভাই আমাকে কি বলবে লেঙ্গা? বলো তো। কি বলবে? ভালোই বলবে। শোনো লেঙ্গা, বলেন। এই যাত্রায় আমাদের এখন যাত্রা হলো না, আমরা এখন দেশে ফিরে যাব। দেশে ফিরে গিয়ে আবার আমরা পুনরায় যাত্রা করব। আরে কন্যা না পাইয়া সাধু ফিরে গেল ঘর। কন্যা পাইয়া সাধু ফিরে গেল ঘর। এই বটলির কথা লেঙ্গা, হ্যাঁ সদাগর মশাই বলেন। রে লেঙ্গা, হাঁটতে হাঁটতে আমরা বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, তাই আলাম না? তো মানে এখানে ভোগ লেগেছে, এখানে রান্না বান্না করবো, খাবো। সত্যি বলেছ লেঙ্গা, আমিও বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। দেখতে পাচ্ছ লেঙ্গা, ওই যে সামনে যে একটি বটবৃক্ষ দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ আমিও আর দেখতে পাচ্ছি। একটি সমুদ্র, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই সমুদ্রের বটগাছের তলে আমরা কিছুক্ষণের জন্য বিশ্রাম করব। বিশ্রাম করে দেশে ফিরে যাব। দেশে ফিরে গিয়ে আবার আমরা পুনরায় যাত্রা করব। তাই হয় সদাগর মশাই, তাই হয়। আরে উপরাতে বট বৃক্ষ তলে ছাতি, উপরাতে বট বৃক্ষ তলে ধরে ছাতি। আর শিহরে পাতিয়া লইলা যাব। কলের লাঠি চলো সখী, আজ সর্বসখী মিলে বাবার সরোবরে স্নান করতে যাবো। চলো। চলো সখী, চলো। সখী রে আজ আমরা সবাই স্নান করিবারে যাই। আরে ছাড়ে ভাই খেলা ধোলা, চলো যাই ভাই ঘাটে। ছাড়ে ভাই খেলা ধোলা, চলো যাই ভাই ঘাটে। এবার স্নান করিতে যাব বাবা সরোবরে। আরে চল হাটারিয়া সখী করিব স্নান। আরে চল হাটারিয়া সখী করিব স্নান। এবার স্বামীর সঙ্গ পাবো আরো পঞ্চদা। চলো সখী, এসো। এ কি সখী, কি? এ
এই ঘাটে যে কোমঙ্গলের ছায়া আমি দেখতে পেলাম। সত্যি, তবে এই ঘাটে স্নান করবো না। চলো এবার আমরা উত্তর ঘাটে যাবো সবাই। এবার পূর্ব ঘাট ছাড়িয়া সখীরে উত্তর ঘাটে যাব। পূর্ব ঘাট ছাড়িয়া সখীরে উত্তর ঘাটে যাব। এবার উত্তর ঘাটে গিয়া আমরা স্নান করিব। চলো কি সখী, কি এই ঘাটেও যে কোমঙ্গলের ছায়া, সত্যি এই ঘাটেও স্নান করবে। চলো সখী এবার আমরা পশ্চিম ঘাটে যাবো। উত্তর ঘাট ছাড়িয়া সখীরে পশ্চিম ঘাটে যাব। উত্তর ঘাট ছাড়িয়া সখীরে পশ্চিম ঘাটে যাব। পশ্চিম ঘাটে গিয়া আমরা স্নান করিব। কি সখী, যে ঘাটে স্নান করতে যাই সে ঘাটে বিধবা ব্রাহ্মণ। সত্যি। তবে কি আমার স্নান করা হবে না? ও সখী, আরেকটা ঘাট রয়েছে, দক্ষিণ ঘাট। দক্ষিণ ঘাট চলো। এবার পশ্চিম ঘাট ছাড়িয়া সখীরে দক্ষিণ ঘাটে যাব। এবার পশ্চিম ঘাট ছাড়িয়া সখীরে দক্ষিণ ঘাটে যাব। এবার দক্ষিণ ঘাটে গিয়া আমরা স্নান করিব। একই কলের হাত ছাড়ি কলঙ্কি নিয়ে তোমার নয়নের পানি মা পড়লো আমার গায়ে। তোমার স্বামীকে বিভারাতে বাসর ঘরে কাল সর্পে যেন না ওগো মা, এত বড় অভিশাপ করো না মা। এই অভিশাপ ফিরিয়ে নাও মা, ফিরিয়ে নাও। ছি বাবা, যে অভিশাপ করেছি এই অভিশাপ ফিরে নেওয়া যাবে না। মাগো, ওই কি পাপ করিলাম আমি, অভিশাপ মানিলে তুমি, কি পাপ করিলাম আমি, অভিশাপ মানিলে তুমি। কি পাপ করিলাম আমি, অভিশাপ দিলে তুমি। রক্ষা করো মা, বিধবা ব্রাহ্মণী, এই অভিশাপ ফিরিয়ে নাও মা। ছি বাবা, যে অভিশাপ করেছি এই অভিশাপ ফিরে নেওয়া যাবে না। এ কি বলছো মা? ওই আমি মা গো শিশু নারী, অজ্ঞানে মা পড়েছে পানি। ও শিশু নারী, অজ্ঞানে মা পড়েছে পানি। রক্ষা করো মা বিধবা আমি মাগো শিশু নারী, অজ্ঞানে পড়েছি পানি। রক্ষা করো মা বিধবা ব্রাহ্মণী। ছি বাবা, তুমি যত চেষ্টা করো না মা এই অভিশাপ ফিরে নেওয়া যাবে না। ওই যে পাপ করেছি আমি, কে সরিয়ে মা মুছাইব পানি। পাপ করেছি তাই আমি, কে সরিয়ে মা
আমি কেশো দিয়ে মুছাইব পানি। রক্ষা করো মা, বিধবা ব্রাহ্মণী। ছি ছি বাবা, তুমি যত তোমার কে দিয়ে জল মুছে দাও তবু রক্ষা হবে না, এই অভিশাপ ফলবে ফলবে। এ কি বলছো মা? ওগো মা, তুমি কেমন করে বুঝতে পেরেছো যে আমার অঙ্গের পানি তোমার শরীরে পড়েছে? আমার সাথে তো আরো অষ্ট সখীরা ছিল। তবে বেশ মা, তুমি যদি সত্যিকারে সতী হয়ে থাকো তবেই তোমার অভিশাপ আমার গায়ে লাগবে। তবে দেখতে পাচ্ছ মা, এই যে সামনে একটি সরোবর, চলো সেই সরোবরের জলে আজ দুটি জীবনের পরীক্ষা করব। দেখবো মা, তুমি সতী না আমি সতী। তুমি যদি সত্যিকারে সতী হয়ে থাকো তবেই তোমার অভিশাপ আমার লাগবে, অন্যথা আমি কখনো তোমার অভিশাপ বিশ্বাস করব না। ওই তুমি সতী না আমি সতী, চলো গে মা, চলে ডুবি। তুমি সতী না আমি সতী, চলো গে মা, চলে ডুবি। জলে ডুবে হইবে পরীক্ষা। মাগো, তুমি সতী না আমি সতী, চলো গিয়ে জলে ডুবি। জলে ডুবে মা হইবে সতীত্বের পরীক্ষা। জলে ডুবে পরীক্ষা করবে, তবে চলো বাবা সাগরে। হরে বল বাবা, হরে কৃষ্ণ রাধা মাধব গোপাল গোবিন্দ। হরে বাবা, আহ আহ, হরে বাবা, আহ আমার জননী, বলো বলো, তুমি সাগরে ডুবে কি পেলে গো? আমি সাগরে ডুবে কি তুলেছি? দেখো মা, আমি শঙ্খ আর সিঁদুর তুলেছি। দেখি 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 বাবা, তুমি আচ্ছা, বলো তো সতী মা, নারী গো। তুমি সাগরে ডুবে এমন কি তুলেছো মা? ও বাবা, আমি সাগরে ডুবে কি পেলাম? বলো না মা। সেসব বলতে আমার বড় লজ্জা হয়। কেন মা? বলো মা, বলো। তাই শুনবে, বলো মা। আমি সাগরে ডুবে পেলাম কয়েকটা শামুক আর কয়েকটা গঞ্জুর ঘর, কয়েকটা গঞ্জুর ঘর। দেখেছো মা, তুই সত্যি আর কি অসত্যি, আমি তোমার অভিশাপ কখনো বিশ্বাস করছি না। তাই আমি কি বলি জানো মাগো? আমি মাগো বড়ই সতী, তোমার কপাটমুখী। আমি মাগো বড়ই সতী, তোমার কপাটমুখী। ভয় করি না তোমার অভিশাপে। আরে বাবা, মা বিপুলা তো আমার চিনতে পারলো না, তারে ছলনা করে অভিশাপ করেছি, এই অভিশাপ ফলবে ফলবে। যে করে হোক চাঁদের হাতে ছলে বলে কৌশলে আমি বুঝে নেবই নেব। যদি নিতে না পারি তবে আমার নাম ব্যথায় মানসা। আরে হে লেঙ্গা, সদাগর মশাই, এই যে সরোবর নদীর তীরে একটি সুন্দর কন্যা আর একটি বিধবা ব্রাহ্মণী জলে ডুব দিয়ে কি কি তুললো তুমি দেখলে লেঙ্গা? হ্যাঁ সদাগর মশাই, হ্যাঁ, আমার তামালা দেখেছি, ধরো আমার তামালা ধরো, আমার তামালা দেখেছি। কহদি এবার সতী লোকে শোনো লেঙ্গা, তুমি বলো সতীটা কে? সতী লোকে আমার প্রেম হ্যাঁ লেঙ্গা, সতী আছে ওই বুড়িনো বুড়িনো। কেন? হ্যাঁ, কেমন করে সে সতী হলো? কেমন করে সতী হল? বুড়িনো আমার টাটকা টাটকা জিনিস উঠাইছে, ওগুলো আমরা খাইতে খুবই ভালোবাসি। শোনো লেঙ্গা, সিনাই কুঞ্জুরি বুড়িনো উঠাইছে, ওলা যে আমার খালি পিয়াজ আর গরম মশলা। না লেঙ্গা না, সে সতী হতে পারে না। কেন? এই যে কন্যাটি তুলেছে শঙ্খ আর শাখা, শাখা সিঁদুর দিয়ে তুলেছে। তারাও সদাগর মশাই, ওলা কোন কোন বেটা ছুয়া মরে গেছে, কার পতু মরে গেছে, কার ভাতার মরে গেছে, শঙ্খ আর ওই যে শাখালা ভাতার দিকে। শোনো লেঙ্গা শোনো, ওই শাখা কোনোদিন থাকবে না, ভেসে চলে যাবে অনেক দূর।
কিন্তু কন্যাটি যে শঙ্খ সিঁদুর তুলেছে, যে শঙ্খ সিঁদুর তুলে বাড়িয়া জলে দিয়া ডোব ডুব ইয়ার স্বামী হবে সর্বদাই সুখ। সর্বদাই এমন কন্যা আমি ত্রিজগতে দেখি নাই। এই কন্যা দিয়ে বিবাহ দেব আমি আমার দুলপন লোক। শেষ চলুস এইলা সদাগর মশাইলা রাগ জ্বলে না নাই এলা সাতানি না তুরকানি না তুরিয়ানি না হারিয়ানি ওই যখন শাকা সিঁদুরলা মোরা মোরা পুলিশে ওই দোকান দিয়া তোমরা শোনো লেঙ্গা, ও, কন্যাটিকে একটি পরীক্ষা করতে হবে। পরীক্ষা হ্যাঁ লেঙ্গা, পরীক্ষা কেন করে করবো? এই যে আমার হস্তে হেমস্থল রয়েছে, হ্যাঁ এই হেমস্থল আমি তোমার হস্তে তুলে দেব। দিলেন, তুমি রাস্তার মধ্যে ফেলে দেবে হ্যাঁ, দিলেন, রাস্তার মধ্যে ফেলে দিল। আর চুপচাপ তুমি রাস্তার কিনারে বসে থাকবে। বুঝে দেখলো আমার দেখবে যে কন্যা সতী হবে আমার হেমস্থল লঙ্ঘন করে যাবে না, আর যে কন্যা অসতী হবে আমার হেমস্থল লঙ্ঘন করে চলে যাবে। এটাই হচ্ছে আমার পরীক্ষা। শোনো লেঙ্গা, এই যে আমার হেমস্থল আমি তোমার হস্তে তুলে দিলাম, তুমি রাস্তার মধ্যে ফেলে দেবে আর রাস্তার কিনারে চুপচাপ বসে থাকবে। দেখবে কোন কন্যাটি আমার হেমস্থল লঙ্ঘন করে যাচ্ছে না। আরেকটি কথা শুনে নাও, এই সদাগর তো একদম পাগলা হইছে। ইখানো কেড়ি নেবে, ইখান যদি রাস্তা পড়িয়া থাকে ইখান তো শর্ট শর্ট করে নিয়ে গেছে কেন? শোনো লেঙ্গা, যে কন্যা আমার হেমস্থল লঙ্ঘন করে যাবে না, আচ্ছা আচ্ছা কন্যাটিকে তুমি জিজ্ঞাসা করবে আচ্ছা তার বাড়ি কোথায়, তার নাম কি, আচ্ছা। তার মাতা পিতার নাম কি, হ্যাঁ। সব জেনে এসে আমার কাছে তুমি সংবাদ দেবে। আমি এই কিছুক্ষণের জন্য বিশ্রামে যাচ্ছি। শোনো, হারিয়ানি হইল, শোনো লেঙ্গা, যদি হারিয়ানি হয়, শোনো লেঙ্গা, হ্যাঁ সদাগর মশাই, তোমাকে তো আমি পূর্বেই বলেছি যে কন্যা সতী হবে আমার হেমস্থল লঙ্ঘন করে যাবে না। আচ্ছা। আর সতী যে হবে আচ্ছা। তার পরিচয় তুমি জানতে বললাম না, তার পরিচয় নেবে, তার মাতা পিতার নাম কি, তার নাম কি, তার বাড়ি কোথায়, একদম পরিচয় নিয়ে নিব। সব কিছু জেনে তুমি আমাকে সংবাদটি দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাতানি হোক আর তুরিয়ানি হোক আর হারিয়ানি হোক, সংবাদ তো তোমার দিমলে যাও। এই এখানে পাই, এখানে থাক মহদুহুদি কিরকম এবার? একা কি করে যাই, কিছুদিন যে আমাকে ভালো লাগছে না, তাই মনের আনন্দে একখানা গান করতে করতে ছুটে দেবো বাড়ি। উদাসে দুপুর বেলা সখী হাসিবে কি একলা ননি ঘাটি দেখতে তোমায় মন চাইছি, ও কি দেখতে তোমায় মন চাইছি। উদাসী দেখতে তোমায় মন চাইছি, ও কি দেখতে তোমায় মন চাইছি।
তাই কি করব, এই লাঠির মধ্যে পেশাব করে দিয়ে আমি ঘরে ফিরে যাব। দুষ্টু মেয়ে রে, কি অসভ্য লোক, তুমি দেখতে পাচ্ছ না আমি এখানে পেশাব করতে বসছি? আমার লাঠিটা দে। এটা কি তোমার? আমি ভেবেছিলাম মস্ত বড় লাঠি এখানে পড়ে আছে, নিশ্চয়ই সেই লাঠির মধ্যে ভূত আছে, তাই এই লাঠিকে পেশাব করে দিই আমি ঘরে ফিরে যাব। দেখতে এত সুন্দরী, লাঠিটা দে পেচ্ছাপ করবে। এটা একেবারে সম্পূর্ণ হস্তলের মধ্যে হবে। আরে কি বলছো? আরে তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি ওই যে উজানিনগর। তোমার হয়েছে? হ্যাঁ অর্ধেক। আরে বলছি হয়েছে। আরে আমিও তো বলছি অর্ধেক, কিন্তু তুমি কি হওয়ার কথা বলছো আমি সেটাকে তো বুঝতে পারছি না। আরে বিয়ে বিয়ে। কেন তুমি কি অন্ধ নাকি? দেখতে পাচ্ছ না যে অর্ধেক বিয়ে হয়েছে? আরে না যদি হয় তাহলে আমি আছি তো। তাই বুঝি? দেখতে পাচ্ছ না কপালে সিঁদুর পড়েছি? আচ্ছা আচ্ছা আচ্ছা, লক্ষ্য করলাম তো এখন। তো যাই হোক, তুমি আমাকে বিয়ে করবে? তাই তোমাকে আমি কি বলতে চাই জানো? কি বলবে? ও ঠুমা ঠুমা গাল্লাত চুমা খামগে, তোর সাথে পার কর ঘুরবা জামগে। আমার সঙ্গে? হ্যাঁ, ও ঠুমা ঠুমা গাল্লাত চুমা খামগে, তোর সাথে পার কর ঘুরবা জামগে। চল না পালা যাবগে, তুই মোর মনের রাজা গে তুই তোর মনের রানী গে, তুই মোর মনের রাজা গে তুই তোর মনের রানী গে। দিল্লিতে চক্কর লাচতে কমর রাজ ছবি দিল বাড়িতে আমার। দিল্লিতে চক্কর লাচতে কমর রাজ ছবি দিল বাড়িতে আমার। চল না পালা যাবগে, আরে চল না, চলে যাবো। মই তোর মনের রানী গে তুই মোর মনের রাজা গে মই তোর মনের রানী গে। ফুচকা খেলাম আর পপকর্ন গে, তোর সাথে পার কর ঘুরবা জামগে। ফুচকা খেলাম আর পপকর্ন গে, তোর সাথে পার কর ঘুরবা জামগে। চল না পালা যাবগে, তুই মোর মনের আমি রাজা নাই গে। রে। কি? তুমি যাবে না? শোনো, আমিও তোমাকে দেখে না খুব পাগল হয়ে গেছি, কিন্তু তোমার সেটা বের করো তো আমি দেখি। তোর একটু খারাপ লেকচার আছে। কি? তুই বললি বিয়ে করেছিস, তুই আমার সঙ্গে পালাই যাবি। বাচ্চা কাচ্চা হয়েছে? না হয়নি। হয়নি? না। তাহলে এই যে তুই একদিন পরে আমি তোর সঙ্গে যোগাযোগ করছি, এখন কিন্তু তুই তোমার সেটা বের করো না দেখি। কি বার করবো? আরে এই সেই তোমার আধার কার্ডটা। আধার কার্ড? হ্যাঁ, না না না, এগুলো আমি বার্তা করবো না ভাই, তুই যা এখন যা, আমার টেনশন আছে। ঠিক আছে, তাহলে। হ্যাঁ চলে যা চলে যা চলে যা। এই যে একটা গেল, এটা একদম সম্পূর্ণ নাই। হ্যাঁ, হ্যাঁ, এইবার পরীক্ষাটা করে দেখি কে আসছে সতী নারী।